আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম মিথ্যা মায়া গল্প 7 নাম্বার পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নাবিল বলল, উঠি। মেঘলাকে কার জিএফ সেটা কি মুখে বললেই হয়ে যায়? ও তো এটাও বলল যে তুমি আমার জিএফ, তাই বলে কি সেটা সত্যি? মেঘলা বলল, মিথ্যাই যদি হবে আকাশ কেন প্রতিবাদ করল না? কেন বলল না ও আমায় ভালোবাসে? আচ্ছা ভাইয়া, আমি কি দেখতে খুব খারাপ যে আমাকে প্রেমিকা হিসেবে পরিচয় দেওয়া যাবে না? মেঘলা বলল, মিথ্যাই যদি হবে আকাশ কেন প্রতিবাদ করল না? কেন বলল না ও আমায় ভালোবাসে? আচ্ছা ভাইয়া, আমি কি দেখতে খুব খারাপ যে আমাকে প্রেমিকা হিসেবে পরিচয় দেওয়া যাবে না? নাবিল বলল, আমি কি বলবো বা আমার কি করা উচিত আমি জানি না মেঘলা, কিন্তু এইটুকু বলতে পারি আকাশের চালচলন সহজে বোঝা যায় না। তুমি মন খারাপ করো না, ওর মাথায় নিশ্চয়ই কিছু চলছে। তুমি চলো এখান থেকে যাই। রাস্তায় যেতে যেতে নাবিল বলল, মেঘলা, চুড়ি কিনবে? মেঘলা বলল, না, রুমে যাব, চলুন যাই। নাবিল আবার বলল, আরে চলো না, এসেছি যখন দোকানগুলি একটু ঘুরে যাই। আমার জিএফ এর জন্য গিফট নিতে হবে না? না হলে বেচারি মন খারাপ করবে। মেঘলা বলল, আপনার জিএফ এর জন্য নেবেন ঠিক আছে, তবে চলুন যাই। দোকানে গিয়ে মেঘলা জিনিস কুটিয়ে কুটিয়ে দেখছে। ওকে দেখে মনে হচ্ছে মনটা কিছুটা ভালো হয়েছে। মেঘলা অনেক দেখে চুড়ি আর একটা ওড়না কিনল নাবিলের জিএফ এর জন্য। মেঘলা বলল, আপুর পছন্দ হবে না? নাবিল বলল, হয়তো। মেঘলা নাবিলের কথা শুনে বলল, হয়তো মানে কি? আমার পছন্দ কি খারাপ নাকি? নাবিল বলল, ঠিক তা নয়, পছন্দ ভালো, তবে খুবই কৃপণ তুমি। মাত্র এই 2টা গিফট দেওয়া যাবে? মেঘলা বলল, কি? আমি কিপটা? দাঁড়ান, আপনাকে এক্ষুনি ফকির বানিয়ে ছাড়ব। এবার মেঘলা অনেক কিছু কিনল। দিন, এবার বিল দিন। নাবিল মেঘলাকে বলল, তো দিব না, কখন বললাম? আপনি দাঁড়ান, আমি বিল দিয়ে আসছি। নাবিল টাকা দিয়ে মেঘলার হাত থেকে ব্যাগগুলি নিয়ে গল্প করতে করতে হাঁটছে। মেঘলার মন অনেকটাই ভালো হয়ে গেছে। হোটেলের সামনে এসে নাবিল সবগুলি প্যাকেট মেঘলার হাতে দিয়ে বলল, রুমে যাও। মেঘলা বলল, এগুলি তো আপনার জিএফের, আমি নিব কেন? নাবিল হাঁ হাঁ করে হেসে বলল, আমার জিএফ? সেটা আবার কোথা থেকে আসলো? আমার কোনো জিএফ টিএফ নেই ম্যাডাম, এগুলি আপনার জন্যই নিয়েছি। কেউ একজন বলেছিল মেয়েদের খুশি করার ভালো উপায় নাকি গিফট করা, তাই করলাম। আর তোমার কথা বললে তো তুমি কিনতে না, তাই জিএফ এর কথা বললাম। মেঘলা অবাক হয়ে নিজের অজান্তেই বলে ফেলল, জানেন, আপনি না খুব ভালো। যে মেয়ে আপনাকে পাবে সে অনেক ভাগ্যবতী। মেয়েদের কত সম্মান করেন, সবার মন বোঝেন। কথাটা শুনে নাবিল একটু অনমনা হয়ে গেল। সে আর কিছু না বলেই চলে গেল। মেঘলা বলল, ইস, কি বলে ফেললাম এটা! ভাইয়া আমায় কি ভাবল? ধুর, কি যে করি না আমি! যাক, উনি আকাশের মতো না, আমায় কথা তেমন কিছু মনে করবেন না আশা করছি। মেঘলা সব ব্যাগ নিয়ে নিজের ঘরে চলে গেল। এদিকে নাবিল আকাশের ঘরে গেল। আসতে পারি? আকাশ বলল, আরে পারমিশন চাইছিস কেন? আয় না। নাবিল বলল, না, প্রাইভেট টাইম স্পেন্ড করছিস তাই পারমিশন নিয়ে নিলাম। আকাশ বলল, আহ নাবিল, তুইও না। ইরা, তুমি তোমার রুমে যাও, আমার নাবিলের সাথে কিছু কথা আছে। ইরা বলল, আমি থাকলে কি সমস্যা? নাবিল বলল, আকাশের কোনো সমস্যা নেই, তবে তোমাকে নিয়ে আমার অনেক সমস্যা। চোখের সামনে থেকে বিদায় হও প্লিজ। ইরা বলল, তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস পাও কোথা থেকে? নাবিল বলল, এখনো যে থাপ্পড় মারিনি সেটাই তো অনেক। তুমি মেয়ে না হলে আজকে মেঘলার সাথে এমন করার মজা বোঝাতাম। ইরা বলল, আকাশ, তুমি কিছু বলছো না যে? নাবিল বলল, আকাশের সাথে তোমার কি বিয়ে হয়েছে? ফাউল মেয়ে, আমি তোমার ক্লাসমেট, আকাশও তাই, তাহলে আমাদের কথার মাঝে ওকে টানছো কেন? ইরা বলল, এই শোন, আমি তোমাকে। আকাশ বলল, ইরা, তোমাকে আমি রুমে যেতে বলেছি। আর একটা কথা, নাবিলের সাথে গলা উঁচু করে কথা বলার সাহস দ্বিতীয়বার দেখিও না, চুপচাপ ঘরে যাও। ইরা রাগে ফসতে ফসতে চলে গেল। নাবিল বলল, কি করছিস এসব আকাশ? মেঘলাকে এত কষ্ট কেন দিচ্ছিস? নিজেই ক্ষত তৈরি করছিস, আবার তুই মলম লাগাচ্ছিস। যা যা তোর করার কথা তুই আমাকে দিয়ে করাচ্ছিস। এসবের মানে কি? কি করাচ্ছি? এই যে সবাই যখন মেঘলাকে কথা শোনাচ্ছিল সেখানে প্রতিবাদ করার কথা ছিল তোর, তুই নিজে না গিয়ে আমাকে পাঠালি কেন? আমাকে বললি ওর যত্ন নিতে, পরে আবার নিজেই আমাদের রেখে চলে যেতে চাইলি। এটার মানে কি? আমি চলে যাব বলেছিলাম, কারণ গাড়ি থামিয়ে অপেক্ষা করলে সবাই তোর উপর চড়াও হতো।
তুই সবার সাথে তর্ক করতে পারতি না। আমাকে যখন ধমক দিলি সবার শিক্ষা হয়ে গেল, কেউ আর কিছু বলল? আচ্ছা, সেটা না হয় বাদ দিলাম। এখন এটা বল, তুই কি করে বুঝলি মেঘলা ঘরে গিয়ে কোনো অঘটন ঘটাবে? আমি তো আর সারা রাতে ওর ঘরে যেতাম না, তুই যদি ফোন না দিতি। তুই জানিস এই ঠান্ডায় মেঘলা 1 ঘন্টা ভিজেছে। আমি তখন না গেলে আরও ভিজত। জানি, এটা ওর ছোটবেলার অভ্যেস। রাগ হলে ভিজলে, ওর ধারণা ভিজলে রাগ কমে। তবে আমি সেটা ভুলে গেছিলাম। যখন মনে হলো তখন দেরি হয়ে গেছে, তবুও তোকে ফোন দিলাম। তুই না গেলে ও সারা রাত ভিজত। আচ্ছা, এতই যখন ভালোবাসিস, এতই বোঝিস, তাহলে ইরা যে ওকে মারল, তুই কিছু বললি না কেন? এটার জবাব ইরা পাবে, তবে এখন না, সময় মতো। এটা তোর ভাবতে হবে না। তুই এটা বল, মেঘলা গিফট পেয়ে খুশি হয়েছে তো? তুই যা যা বলেছিলি তাই তাই করেছি। আমার জিএফের কথা বলে গিফট কিনে দিয়েছি। তুই তোর কার্ড খালি করে ফেলেছে, সাথে আমার কাছ থেকেও আরও লেগেছে। যাক, ও খুশি হয়েছে তাতেই হয়েছে। আমি তোর টাকা দিয়ে দেবনি। সব হয়তো ঠিকই আছে, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না আকাশ। আমার বারবার মনে হচ্ছে তুই ভুল করছিস। তোর এই ভুলের জন্য না তুই ওকে হারিয়ে ফেলেস, আমার ভয় হচ্ছে। মেঘলা কখন কি করে না দেখেই তুই বলতে পারিস, কি করলে ওর মন ভালো হয় সেটাও বুঝিস। এত ভালোবাসিস, তাহলে বলিস না কেন আকাশ? অনেক কারণ আছে, তাই বলি না। তুই বুঝবি না, সময় হোক, বোঝাবো। আমি নাইবা বুঝলাম, কিন্তু তুই কি বুঝতে পারছিস? এমন করলে মেঘলা তোর কাছ থেকে সরে যাবে আর আমার প্রতি দুর্বল হয়ে যাবে। আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই আকাশ। আর তুই তো পাশাপাশি না, একদম একসাথে মিলিয়ে দিচ্ছিস। আজ মেঘলার তোর কাঁধে ঘুমানোর কথা, কিন্তু তুই আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এরপর যদি ও আমার প্রেমে পড়ে, কি হবে তখন? ও তো জানে না যে এসব কিছু আমি নিজের ইচ্ছায় করিনি, সব তুই করিয়েছিস। কি যে বলিস নাবিল, আমার জন্য কি কম মেয়ে পাগল? আমি যদি 10 বছর ধরে ওর জন্য অপেক্ষা করে থাকতে পারি, সব মেয়েদের উপেক্ষা করে, তাহলে ও আমার জন্য একটা নাবিলকে অ্যাভয়েড করতে পারবে না? ওর উপর আমার সেই বিশ্বাস আছে। আমি জানি ও কখনো কারো হবে না। ওর মন প্রাণ জুড়ে শুধু আকাশই আছে। ওর মনে কে আছে সেসব তর্কে আমি না যাই, কিন্তু এইটুকু শোন, এত কিউট একটা মেয়ের সাথে থাকলে আমি কিন্তু প্রেমে পড়ব। তখন আমায় কিছু বলতে আসিস না। কেন এত হাসাচ্ছিস বলতো? তোকে কি আমার চিনার বাকি এখনো? নাবিল নিজের বুকে ছুরি চালাতে পারে, কিন্তু আকাশের বুকে নয়। তবুও ধরে নিলাম তুই প্রেমে পড়লি, তাতে বাকি? মেঘলা তোকে ভালোবাসবে না, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার এসব ভাল লাগছে না আকাশ। দুজনকে এত ভালোবেসেও এক হতে পারছে না। আমার না হওয়ার মধ্যে কোনো যুক্তিসঙ্গত কারণও দেখতে পারছি না। এটা আমার ঠিক হজম হচ্ছে না। দোস্ত, আমি একটু চিপায় পড়ে গেছি রে। প্লিজ মাথা চাড়া দিয়ে দাঁড়ানোর সময়টুকু আমায় দে। আমি সব কিছু ক্লিয়ার করে দেব। কেউ না জানুক, তুই তো জানিস মেঘলা আমার প্রাণ। আমি আমার প্রাণটা তোর হাতে তুলে দিয়েছি। প্লিজ একটু সামলে রাখ, আমাকে একটু সময় দে। আমি সব ঠিক করে নেব। চিন্তা করিস না, আকাশের জন্য নাবিল জীবনও দিতে পারে, আর এটা তো সামান্য একটা কাজ। থ্যাঙ্কস দোস্ত। নাবিল আকাশের রুম থেকে যাওয়ার সময় দেখল মেঘলার শপিংয়ের জিনিসগুলি দেখছে। তার মন বেশ ভালো, তাই নিশ্চিন্ত হয়ে নাবিল নিজের রুমে গেল। পরদিন সকালে নাবিল একটু দেরি করে ঘুম থেকে উঠল। আকাশ সকালে জগিংয়ে গিয়েছিল। ফিরে এসে নাবিলকে বলল, হিরোইন কোথায়? এখনো দেখা হয়নি। কি বলিস? ম্যাডাম তো এত ঘুমায় না, যা ডেকে তোল। জো হুকুম স্যার। নাবিল মেঘলার ঘরে গিয়ে আকাশকে ডাকতে লাগল। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? মেঘলা কোথায়? একা একা কোথাও যাবার মেয়ে তো মেঘলা না। আকাশ আর নাবিল সারা হোটেল খুঁজে দেখল, কিন্তু মেঘলা কোথাও নেই। নাবিল, আকাশ, মেঘলা কোনো অঘটন ঘটালো না তো? আমার খুব ভয় করছে। না না না, আমার মেঘলার কিছু হতে পারে না। চলবে তো? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখন থেকে এই গল্পর সব কয়টা পার্ট এই চ্যানেলে দেওয়া হবে। আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।